আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফা নিয়ে আলোচনা করব। আশা করি সবার ভালো লাগবে। আমরা মূল অঙ্কে যাওয়ার আগে এই আলোচনাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই মূল আলোচনা যদি না শুনি, তাহলে পাঠ্য বইয়ে যখন আমরা অঙ্ক করব এবং সৃজনশীল অঙ্ক করব, সেক্ষেত্রে আমাদের বাধার সম্মুখীন হতে হবে। এখন আমাদের সবচেয়ে দরকার হচ্ছে এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ দিয়ে শুনবে আশা করি। আসি আমরা এর আগে দেখলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্কে, তাই তো, এবং শতকরা হিসেব। এখানেও শতকরা আছে, এখানেও মুনাফার ক্ষেত্রেও কত কি আছে, শতকরা বিষয় আছে। আমি 100 টাকা তোমার কাছে রাখলাম। 1 বছর পরে আমি যখন ওই টাকাটা নিচ্ছি, তোমার কাছ থেকে নিচ্ছি আমি 110 টাকা। 110 টাকা, তাহলে ওই 10 টাকা কি বলো তুমি? সুদ। সরাসরি আর যদি আমরা বলি, এটা হচ্ছে অবশ্যই সুদ। আমরা যদি ভালো ভাষায় বলি, এটা হচ্ছে মুনাফা। বা আমরা অন্যভাবে বলি প্রফিট। অন্যভাবে কি বলতে পারি? এটা হচ্ছে প্রফিট। প্রফিট মানে তাহলে কি পেলাম? লাভ। প্রফিট মানে লাভ। হ্যাঁ, আচ্ছা। আরেকটা ক্ষেত্রে আমি কত টাকা তোমার কাছে দিচ্ছিলাম? 100 টাকা দিচ্ছিলাম। এই 100 টাকা কি আমার? এই 100 টাকারে কি বলবো আমরা? এই 100 টাকারে বলবো হচ্ছে মূলধন বা আসল। হ্যাঁ, যেমন আমরা কথায় কথা বলে ফেলি, কি বলি বলো দিন, যে আসল হচ্ছে সুদের পরে টান বেশি থাকে। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে এরকম হয়। 100 টাকা তুমি যদি 10 বছর কারো কাছে রেখে দাও, 10 বছর পরে সে ফেরত দেবে তার ডবল, 100 ডবল, তাহলে কত হলো? 10 কে 100 টাকা। আর যদি আর একটু বেশি হয়, তাহলে কি আরো তাড়াতাড়ি দ্বিগুণ হয়ে যাবে। কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা পেলাম আসল। হ্যাঁ, আসল পেলাম, আর একটা কি পেলাম? লাভ পেলাম। হ্যাঁ, এই আসলটার সময়কাল করছি আমরা। আমি তোমার সময়কাল কত দিয়েছিলাম? 1 বছর। সময়কাল কত দিছি আমি? 1 বছর সময়কাল দিছি। 1 বছর সময়কালকে নিয়েই আমাদের এই অঙ্কগুলো, প্রফিট গুলো হিসেব করা হয়। যদি আমি ব্যাংকে আজকে টাকা রাখি, 1 বছর পরে কি এর কত টাকা ইন্টারেস্ট হলো, সেটা আমার 1 বছর পরে আমার ফেরত দেবে। হ্যাঁ, অথবা আমার 1 বছর পড়ছে না, যেমন এখন কি মাস? মার্চ। মার্চে আমি 50,000 টাকা আমি ব্যাংকে রাখলাম। ওদের একটা বাৎসরিক হিসাব হয়, এটা হচ্ছে সম্ভবত জুনে। কখন? জুনের শেষ তারিখে ওদের বাৎসরিক একটা হিসেব হবে। ওই সময় ওরা প্রফিটটা দেয়। এখন আমি যে 3 মাস রাখছি, এই 3 মাসের মধ্যেই যে আমার কত টাকা লাভ হচ্ছে সেটা সম্পর্কে আমরা কি জানতে পারবো না? কত টাকা। এবার যদি এই টাকাটা আরো 1 বছর থাকে, তারপর আমরা জেনে যাবো কত টাকা আমাদের কি হচ্ছে, লাভ হচ্ছে। হ্যাঁ, আমি 50,000 টাকা রাখছিলাম ব্যাংকে, তোলার সময় গিয়ে দেখি যে আমার ওখানে 56,000 টাকা আছে। হ্যাঁ, এই 56,000 টাকাটা কি? এই 56,000 টাকাকে কি বলে? হ্যাঁ, 56,000 টাকায় আমি ব্যাংকে কত টাকা রাখছিলাম? 50,000 টাকা। ব্যাংক আমাকে দিল কত টাকা? 56,000 টাকা, তাই তো। এখানে আমার প্রফিট মানে লাভ কত টাকা দিল, বা মুনাফা কত টাকা দিল? 6,000 টাকা। এখন যদি বলি এটার নাম কি দেবো আমরা? আসল। হ্যাঁ, আসল বলতে পারি, আর একটা কি বলতে পারি? মূলধন বলতে পারি। তারপরে এটা প্রফিট বা লাভ, এটা তো আমরা বললাম। বা এটারে বলা যায় মুনাফা। বা আরেক কথা কি বলতে পারি, ওটা আর বললাম না। আরেকটা কি আছে, এটা কি? এটার কি বলবো আমরা তাই? হুম, না, এটার আমরা কি বলবো? আবার দেখি, আসলের সাথে আমি মুনাফা যোগ করছি। মুনাফা সমান সমান কি আছে? এই দুটো যোগ করলে কি হয়? মুনাফা আসল। এই দুটো যোগ করে হয় মুনাফা আসল। হুম, বা মুনাফা আসলে বলা হয় এটা আসল যোগ মুনাফা সমান সমান মুনাফা আসল। তাহলে এইটার কি বলা হয়? মুনাফা আসল। বুঝতে পেরেছো? মুনাফা আর আসল মিলে কত টাকা হয়েছে? 56,000 টাকা। এটা কি বুঝতে পেরেছো? এখন এর সাথে আসছে
আমি এই টাকাটা কতদিন রাখছি, 1 বছর, 2 বছর, 3 বছর না 5 বছর? হ্যাঁ, আমি যদি 1 বছর ব্যাংকে রেখে থাকি, এই টাকাটা যদি আমরা 1 বছর ব্যাংকে রাখি, তাহলে 1 বছরে ব্যাংক আমাকে কত পার্সেন্ট দিল, 100 টাকায় কত টাকা দিছে, আমাদের বের করতে হবে কি 100 টাকায় কত টাকা প্রফিট আমাদের দিছে। তাহলে আমরা বের করতে পারবো না, ওই লাভ ক্ষতির অঙ্কের মতো নিয়ে আর কি। তাহলে প্রফিট সম্পর্কে আমরা কি বলবো, লাভ কত, মুনাফার হার যখন বের করব, মুনাফার হার কত টাকা, আমরা যদি ঐকিক নিয়মের দিকে যাই, কত টাকায় মুনাফা দিছে, 50,000 টাকায়। 50,000 টাকায় মুনাফা দিছে হচ্ছে কত টাকা, 6,000 টাকা। 1 টাকায় দিছে 6,000 বাই কত টাকা, 50,000 টাকা। আর কত টাকা, 100 টাকায়, 100 টাকায় কত টাকা দিছে আমাদের, 6,000 গুণ 100 বাই 50,000। বুঝতে পেরেছো? এখন যদি আমরা কেটে দিই, 1 2 3 4, 1 2 3 4, 5 দুগুণি 10 সমান সমান কত, 6 দুগুণি 12 টাকা বা 12%। কত পার্সেন্ট দিল আমাদের তাহলে, ব্যাংক কত টাকা লাভ দিল আমাদের, এই 12% লাভ দিল কত দিনে, এই 12% যে আমাদের লাভ দিল, এটা কত দিনে লাভ দিয়েছে, 1 বছরে। কারণ আমি 1 বছরের হিসাব করেছি, এটা এটা কিন্তু আমি 1 বছর বা 2 বছর বা 3 বছর এটা নেইনি, 3 4 বছর নিয়েছি, নেইনি, 1 বছরের হিসাব, সে 12% লাভ দিয়েছে। এটা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা কি কি পেলাম বলো দিন, মুনাফা পেলাম, আসল পেলাম, প্রথমে কি পেলাম, আসল, তারপরে কি পাইছি আমরা, আসল মুনাফা, হ্যাঁ, বা এটা কি বলে, মূলধন বলে, তাই না? তারপরে লাভ পেলাম আমরা, মুনাফা, লাভ বা মুনাফা সেটাও পেলাম আমরা, তাই তো? আবার আসল আর মুনাফা যোগ করলে হচ্ছে মুনাফা আসল। আরেকটা বের করলাম আমরা কি, মুনাফার হার, মুনাফার হার। এই তিনটা নিয়ে, এই চারটে আমরা কি কি পেয়েছি, আমরা আগামী ক্লাসে এটা নিয়ে আরেকটা আলোচনা করার পরে আমরা মূল অঙ্কের দিকে চলে যাব, ঠিক আছে? আগামী আগামী সেশনে আমরা এই যে কি কি পেলাম, এটা কিভাবে আমরা প্রকাশ করব, এই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।